নমস্কার দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পনির তড়কা। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পনির তড়কা তৈরি করার জন্য আমি 250 গ্রামের তড়কার একটা প্যাকেট নিয়েছি। আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে নিয়ে পুনরায় জল দিয়ে দেবো। 250 গ্রামের মধ্যে আমি মোটামুটি 500 গ্রাম জল দেব। এবার হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে প্রেসারে 4টে সিটি দিয়ে নেব। আপনারা কড়াইও সেদ্ধ করতে পারেন, কিন্তু কড়াই সেদ্ধ করলে টাইমটা অনেক বেশি লাগবে, সেই কারণেই প্রেসারেই সেদ্ধ করলে ভালো হয়। প্রেসারে দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবেন, কমিয়ে দিতে হবে না। 4টে সিটি দিলে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। এবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন, আলতোভাবে চাপ দিলেই কিন্তু এইভাবে গলে যাচ্ছে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে দিলাম। এবার আমি 3টে ডিম ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে। এই সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। গ্যাসের উপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে আমি আগে থেকেই 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। অল্প নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, মোটামুটি 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। এবার দিয়ে দিচ্ছি তড়কার মশলা। তড়কার প্যাকেটের মধ্যেই কিন্তু একটা তরকারি মশলা থাকে, আপনি চাইলে আলাদাও কিনতে পারেন। সেই মশলাটা দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ দিয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই সেদ্ধ করা তড়কাটা দিয়ে দেব। এখনও কষানো হয়নি, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা তড়কা, আর দিলাম হাফ চামচ চিনি, ভেজে রাখা ডিম। এবার ভালো করে মিশিয়ে দেব। মিশানোর পরে দেখতে হবে যে আমার নুন আর হলুদের পরিমাণ ঠিক আছে কিনা। যদি কম থাকে তাহলে অল্প করে দিয়ে দিতে হবে। এবার আমি নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে দিয়ে দেব পনির। আমি এখানে ছোট ছোট করে 200 গ্রাম পনির কেটে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিয়ে তড়কাটা শুকিয়ে নেব। আমি কিন্তু তড়কাটা খুব একটা ঝোল রাখবো না। 3 থেকে 4 মিনিট ধরে একটু শুকালেই কিন্তু শুকনো হয়ে যাবে। তড়কা যত শুকাবেন তত খেতে ভালো লাগবে, ঝোল থাকলে খুব বেশি খেতে ভালো লাগে না। শুকিয়ে গেছে, এবার দিয়ে দিলাম মেথি পাতা। এবার আমি মিশিয়ে দিয়ে নামিয়ে দেব। আপনারাও এভাবে তড়কা রান্না করে পরোটা বা লুচির সঙ্গে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে আসছি, অন্য দিন আসবো নতুন কোনো রান্না নিয়ে।